অষ্টম শ্রেণীর জীবনবিজ্ঞানের আমাদের পরিবেশ ও সংকট এবং উদ্ভিদ জগৎ যে চ্যাপ্টারটা রয়েছে, আজকে সেই চ্যাপ্টারটাই করানো হবে। এখান থেকে মেনলি হচ্ছে আমাদের বিভিন্ন যে উদ্ভিদ আছে, অর্থাৎ ভেষজ উদ্ভিদ, তাছাড়া ভেষজ উদ্ভিদ থেকে আমরা কী কী দ্রব্য পেয়ে থাকি, এগুলাই মেনলি এই চ্যাপ্টারটায় রয়েছে। প্রথম যে কোশ্চেনটা রয়েছে, বাঁশ গাছের বিজ্ঞানসম্মত নাম কি? বাঁশের অনেক প্রজাতি আছে, বাট তার মধ্যে থেকে নর্মাল যে বাঁশ সেগুলোর বিজ্ঞানসম্মত নাম হবে বাম্বুসা ভালগারিস। পরের কোশ্চেনটা রয়েছে, নিম গাছের বিজ্ঞানসম্মত নাম কি? আমরা নিম গাছ সকলেই পরিচিত একটা পর্ণমোচী অরণ্য। নিম গাছের বিভিন্ন ভেষজ গুণ প্রচুর রয়েছে। সেই নিম গাছের বিজ্ঞানসম্মত নাম হবে অ্যাজাডিরাক ইন্ডিকা। পরের কোনো কোশ্চেন একটা নোট আকারে লেখা আছে, বাম্বুসা অরুন্ডিনাসিয়া নামে একটা বাঁশের প্রজাতি আছে। এই বাঁশের প্রজাতির যে বাঁশ আছে, এই বাঁশের পর্ব মধ্যে সিলিকন ডাইঅক্সাইড ও সিলিসিক অ্যাসিড আছে। কী আছে? সিলিকন ডাইঅক্সাইড এবং সিলিসিক অ্যাসিড আছে। এই সিলিসিক অ্যাসিড এবং সিলিকন ডাইঅক্সাইড থাকায় একটা ঔষধ পাওয়া যায়, সেই ঔষধটার নাম হবে তবাসিড। এই তবাসিডটা কী করে না, হাঁপানি ও শ্বাসকষ্ট সারাতে ব্যবহৃত হয়। তাহলে তবাসিড নামক ঔষধ কোথা থেকে পাওয়া যায় না, বাম্বুসা অরুন্ডিনাসিয়া নামক বাঁশের পর্বমধ্য থেকে। পরের কোশ্চেনটা রয়েছে, জলে ভাসমান বহুবর্ষজীবী উদ্ভিদের নাম কি? জলে ভাসমান বহুবর্ষজীবীর নাম হবে কচুরিপানা। পরের কোশ্চেনটা রয়েছে, কচুরিপানার ব্যবহার। কচুরিপানা যেগুলি মেনলি হচ্ছে পুকুরে হয়, যাকে আমরা বাংলা ভাষায় বলি হ্রদ। এই কচুরিপানার মধ্যে কি থাকে? নাইট্রোজেন বেশি থাকে। নাইট্রোজেন কি করে না, বায়োগ্যাসের উৎস হিসাবে কাজ করে। নাইট্রোজেন কি প্রোটিন তৈরি হতে গেলে অ্যামাইনো অ্যাসিড লাগে, আর অ্যামাইনো অ্যাসিড তৈরি হতে গেলে নাইট্রোজেন লাগে। সেই নাইট্রোজেন কচুরিপানার মধ্যে বেশি থাকায় কী হয় না, এই কচুরিপানা যদি গৃহপালিত পশুরা খায় তাহলে তাদের প্রোটিনের অভাব কখনো হবে না। আর বায়োগ্যাস কি না, পচনশীল বস্তু পচে গেলে যে দাহ্য গ্যাসটা পাওয়া যায়, অর্থাৎ যে গ্যাসটা পাওয়া যায় সেই গ্যাসটা যদি জ্বলতে পারে সেটাকে আমরা দাহ্য গ্যাস বলব। এই জৈব গ্যাসের নাইট্রোজেন থাকে। পরের একটা হচ্ছে বহুবর্ষজীবী উদ্ভিদ, যেটা শাল। এই শাল গাছের ব্যবহার আমরা দেখে নিচ্ছি। শাল গাছ থেকে আমরা কি কাঠ পাই, সেই কাঠকে আসবাবপত্র বা নৌকা খুঁটি তৈরিতে ব্যবহৃত হয়। শাল গাছের পাতা থেকে বিভিন্ন বাটি তৈরি হয়, থালা তৈরি হয়, ঠোঙা তৈরি হয়। এবং আঠা থেকে কি হয়? আঠা থেকে সুগন্ধি ধূনা প্রস্তুত করা হয়। এবং বীজ, শাল গাছের বীজ থেকে প্রাপ্ত তেল প্রদীপ জ্বালাতে ব্যবহার করা হয়। এগুলোই ছিল শাল গাছের ব্যবহার। সুন্দরী গাছ। সুন্দরী একটা কি লবণাক্ত উদ্ভিদে জন্মায়, অর্থাৎ কোস্টাল এরিয়া, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে এই সুন্দরী গাছগুলো দেখা যায়। এরা মেনলি হচ্ছে সমুদ্রের নোনা জলে বসবাস করে। আর এদের কি শ্বাসমূল দেখা যায়। কেন শ্বাসমূল দেখা যায় না, যেহেতু এরা লবণাক্ত মাটিতে জন্মায়, এবং এই লবণাক্ত মাটিতে জন্মানোর জন্য এদের যে মূল আছে, এই মূলগুলা মাটির অত্যাধিক লবণযুক্ত জল গ্রহণ করতে পারেনি, এবং অক্সিজেনের চাহিদা পূরণ করার জন্য এদের মূলটা মাটির উপরে উঠে আসে এবং বাতাস থেকে জলীয় বাষ্প এবং শ্বাসকার্যের জন্য প্রয়োজনীয় অক্সিজেন গ্রহণ করে। এটাই হচ্ছে শ্বাসমূল, যেটা কাদের দেখা যায়? সুন্দরী গাছে। পরের যে মূলটা আছে ঠেস মূল, অর্থাৎ যদি কাণ্ড ভীষণ বড় হয়, কাণ্ড এটা হচ্ছে ভীষণ বড় কাণ্ড, এইরকম যদি কাণ্ড থাকে তাহলে এটা কি? এটা হচ্ছে মাটি। কাণ্ড যদি বড় হয় তাহলে এই কাণ্ডটা কি একটু ঝড় হলেই ভেঙে পড়ে যাবে। সেই জন্য কি কাণ্ড থেকে বিভিন্ন মূল বেরিয়ে আসে, এইরকম দেখতে মূল বেরিয়ে আসে, যেগুলা কি করতেছে, এই কাণ্ডটাকে ধরে রাখতে সাহায্য করতেছে। এই মূলগুলাকে বলা হয় ঠেস মূল। এই ঠেস মূল দেখা যায় কেয়া গাছ। তারপরের কোশ্চেনটা হচ্ছে, জরায়ুজ অঙ্কুরোদ্গম কাদের দেখা যায়? জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় সুন্দরী গাছে। কেন? সুন্দরী গাছের ফলের মধ্যে কি থাকে? বীজ থাকে। এই ফলটা যদি লবণাক্ত মাটিতে এসে পড়ে তাহলে বীজটা থেকে নতুন চারা গাছ হবে না। কেন? প্রচুর পরিমাণে মাটি লবণাক্ত হয়। এই জন্য কী হয়, গাছে থাকাকালীন অবস্থায় ফলটার মধ্যে বীজ তৈরি হয়, তাতে গাছের থাকাকালীন নতুন চারা গাছ জন্মে যায় এবং চারা গাছটা একটু বড় হয়ে যাওয়ার পর মাটিতে এসে পড়ে। এই প্রকার অঙ্কুরোদ্গমকে বলা হয় জরায়ুজ অঙ্কুরোদ্গম।
তারপরে আমরা কি পড়ে নেব, বিভিন্ন মশলা পড়ে নেব। মশলা বিভিন্ন রকম আছে। এই মশলা ভারতবর্ষে একটা ঐতিহাসিক ফ্যাক্ট জড়িয়ে আছে। ভাস্কো দা গামা যেটা প্রথম হচ্ছে বণিক, যেটা কোথা থেকে আসছিল, পর্তুগালের লিসবন শহর। পর্তুগাল বলে একটা দেশ এবং সেই দেশের রাজধানী হচ্ছে লিসবন। এই লিসবন শহর থেকে 4টি বড় বড় জাহাজ নিয়ে ভারতে এসেছিল। কত সালে এসেছিল? 1498 সালে আসছিল। এবং ভারতের কোন বন্দরে আসছিল? কালিকট বন্দরে মশলা নিয়ে আসছিল এবং প্রচুর লাভবান হয়। এটা মেনলি ইতিহাসের কোশ্চেন। ভাস্কো দা গামা কোথা থেকে আসছিল? পর্তুগাল থেকে। পর্তুগালের রাজধানী কি? লিসবন। এছাড়া কত সালে এসেছিল? 1498 সালে। এবং ভারতবর্ষের কোন বন্দরে এসেছিল? না, কালিকট বন্দরে এসেছিল। এবার এই কোশ্চেনটা ভীষণই ইম্পর্টেন্ট। ইউজিনল নামক রাসায়নিক পদার্থ কোন মশলাতে থাকে? এটা ভীষণই ইম্পর্টেন্ট কোশ্চেন। ইউজিনল পাওয়া যায় কোন মশলাতে? লবঙ্গতে পাওয়া যায়। আমরা বিভিন্ন রকম যে মশলা পেয়ে থাকি, এই মশলাগুলো উদ্ভিদের বিভিন্ন রকম পার্ট থেকে বা বিভিন্ন রকম অংশ থেকে পেয়ে থাকি। কোনোটা হতে পারে ছাল থেকে, কোনোটা হতে পারে পাতা থেকে, কোনোটা হতে পারে তাদের অপ্রস্ফুটিত মুকুল থেকে। সেরকমই গাছের ছাল থেকে পাওয়া যায় কি? দারুচিনি। মুকুল মানে অপ্রস্ফুটিত পুষ্পমুকুল, মানে মুকুলটা একদম ভালো করে ফুটেনি, মানে আংশিকভাবে ফুটে রয়েছে, এইরকম মশলা কি? না, লবঙ্গ হবে। কন্দ আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি কার? পেঁয়াজ ও রসুনে। পাতা হিসাবে গ্রহণ করি কার? আদা এবং রসুনে। গ্রন্থিকাণ্ডকে খাদ্য হিসাবে গ্রহণ করি কার? না গ্রন্থিকাণ্ডকে আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি কার? আদা এবং হলুদ। এবং বীজ, কোন বীজকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি? অ্যান্সার হবে জোয়ান, মৌরি, পোস্তু, ধনে, এগুলো। এবং অন্তবীজকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি কী হবে? জায়ফল। জায়ফল মেনলি হচ্ছে বিরিয়ানি তৈরিতে জায়ফলটা দেওয়া যায়, মানে জেলিফিশ না, স্টার ফিশের মতো বেশ দেখতে হয়, সেগুলো হচ্ছে জায়ফল। পিপেরাইন আমরা পড়েছি ইউজিনল নামক রাসায়নিক পদার্থ কোথায় পাওয়া যায়? লবঙ্গতে পাওয়া যায়। সেরকমই পিপেরাইন নামক যে যৌগটা কোন মশলাতে পাওয়া যায়? পিপেরাইন পাওয়া যায় গোলমরিচে। দারুচিনির যে ভেষজ গুণাগুণ, সেই ভেষজ গুণ হবে ডায়রিয়া, বমিভাব, সর্দি কাশি সারানোর জন্য দারুচিনি ব্যবহার করা হয়। 2 নম্বর পয়েন্ট, দারুচিনি থেকে প্রাপ্ত যে উদ্বায়ী তেল, যা বাতের যে ব্যথা, সেই বাতের ব্যথা মালিশ করার জন্য এই দারুচিনি থেকে প্রাপ্ত উদ্বায়ী তেল ব্যবহার করা হয়। তারপরে কোশ্চেনটা প্রচুর কোশ্চেন ব্যাংকে পাওয়া যায়। হলুদে কোন যৌগ উপস্থিত থাকে? হলুদে উপস্থিত থাকে কারকিউমিন। হলুদে উপস্থিত কারকিউমিনের উপকারিতা কী কী? না, এটি ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক মেরে ফেলতে সাহায্য করে। হলুদ যকৃৎকে, আমাদের লিভারকে ভালো রাখে। এছাড়া হলুদ ক্যান্সার, ডায়াবেটিস, অ্যালার্জি নির্মূল করতে ব্যবহার করা হয়। নির্মূল মানে একদম বিনাশ করতে ব্যবহার করা হয়। তাছাড়াও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে কারকিউমিন। এই কোলেস্টেরলটা কি? আমাদের যেমন শরীরে ফ্যাট বা চর্বি হয়ে গেলে পেশিকোষের মধ্যে জমা থাকে, ঠিক সেরকমই রক্তের মধ্যে যদি ফ্যাট থাকে সেটাকেই আমরা বলবো কোলেস্টেরল। পরের কোশ্চেনটা কি? এলাচের ব্যবহার লেখো। এলাচের ব্যবহার মেনলি গ্যাস ও পাকস্থলীর সমস্যা দূর করতে এলাচ ব্যবহার করা হয়। এছাড়াও দাঁতের মাড়ি সবল করার জন্য এলাচ ব্যবহার করা হয়। এই দাঁতের, এটা অন্য টপিকে চলে যাচ্ছে, ভিটামিনে চলে যাচ্ছে। ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়। স্কারবি কি? না, দাঁতের মাড়ি নরম হয়ে যাওয়া এবং দাঁতের গোড়া দিয়ে রক্ত ঝরা, এটা হচ্ছে স্কারবি। এই স্কারবি যাতে না হয় সেই জন্য আমাদেরকে কী খেতে হবে? ভিটামিন সি সমৃদ্ধ খাবার। ভিটামিন সি সমৃদ্ধ খাবার কী কী হবে? যেগুলো টক জাতীয় ফল, অর্থাৎ লেবু, তেঁতুল, টমেটো, এইগুলো মেনলি সাইট্রিক অ্যাসিড থাকে বা ভিটামিন সি থাকে। তারপরের কোশ্চেনটা রয়েছে, গরম মশলাতে কী কী মশলা ব্যবহার করা হয়? গরম মশলাতে ব্যবহার করা হয় লবঙ্গ, এলাচ, দারুচিনি, গোলমরিচ এবং জায়ফল। পরের কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, অ্যালিসিন নামক যৌগ কোথায় উপস্থিত থাকে? অ্যালিসিন পাওয়া যায় রসুনে। মানে ওয়ান লাইনার হিসাবে কোশ্চেন আসবে, রসুনের অ্যান্টিসেপটিক বা পাচন নিবারণে ভূমিকা আছে। অর্থাৎ রসুনের মধ্যে অ্যান্টিসেপটিক মানে কি? কোনো একটা কাটা জায়গার মধ্য দিয়ে ভাইরাস বা ব্যাকটেরিয়া বা জীবাণু আমাদেরকে অ্যাটাক করবে, সেইটা প্রতিরোধ করার ক্ষমতা এই রসুনটার মধ্যে রয়েছে। এই জন্য বলেছে রসুনের অ্যান্টিসেপটিক ক্ষমতা রয়েছে। ঔষধি গাছকে আমরা ভেষজ গাছ বলবো। অর্থাৎ যে সকল গাছ থেকে মেনলি ঔষধ পাওয়া যায়, সেই সকল গাছকে আমরা ভেষজ গাছ বলবো।
ভেষজ উদ্ভিদ কাকে বলে একটু ভালো ভাষায় বা শুদ্ধ ভাষায় বললে হয় যে সকল গাছ ঔষধ শিল্পে ব্যবহৃত হয় বা সেই গাছের মধ্যে রোগ নিরাময়ের গুণ রয়েছে, নিরাময় মানে সারানোর গুণ রয়েছে, সেই সকল উদ্ভিদকে বলা হয় ভেষজ উদ্ভিদ। ভেষজ উদ্ভিদ আমরা সকলে জানি নিম পাতা অর্থাৎ ভাইরাস বা ব্যাকটেরিয়া নির্মূল করতে ব্যবহার করা হয়, তুলসী গাছ সর্দি কাশি সারাতে ব্যবহার করা হয় তুলসী গাছ, এছাড়া বাসক, কালমেঘ, ঘৃতকুমারী, সিংকোনা। সিংকোনা কী হয়, কুইনাইনের ঔষধ প্রস্তুতিতে। ঘৃতকুমারী কী হয় না, ঘৃতকুমারীর যে রসটা সেটা আমাদের চাপ, মানসিক চাপ, চিন্তা এসব কমাতে সাহায্য করে। কালমেঘ কি আমাদের পেটের মধ্যে যে কৃমি রয়েছে সেগুলো ধ্বংস করতে কালমেঘ ব্যবহার করা হয়। এগুলাই মেনলি হচ্ছে ভেষজ উদ্ভিদ। নিম গাছ হচ্ছে একটা ভেষজ উদ্ভিদ। সেই নিম গাছের ভেষজ গুণাগুণ হবে, নিম গাছের পাতা চর্মরোগ সারাতে ব্যবহার করা হয়, নিম গাছের ছোট ডাল দাঁতের মাজন হিসাবে ব্যবহৃত হয়। 3 নম্বর পয়েন্ট, নিম গাছের পাতায় জীবাণুনাশক ক্ষমতা রয়েছে। নিম গাছের মেন যে কাজটা হয়েছে জীবাণুনাশক হিসাবে ব্যবহার করা হয়। পরের কোশ্চেনটা রয়েছে, মানে কোনো কোশ্চেন অ্যাকচুয়ালি অনলাইন হিসাবে পড়ে রাখতে হবে। বেলে থাকে মিউসিলেজ এবং পেকটিন যা কোষ্ঠকাঠিন্যের ঔষধ। এটা পরীক্ষায় থাকে, মানে বেলে কোন উপাদান থাকা এটি কোষ্ঠকাঠিন্যের ঔষধ হিসাবে ব্যবহার করা হয়। অ্যান্সার হবে মিউসিলেজ এবং পেকটিন থাকে। পরের কোশ্চেনটা কি রয়েছে, আমলকির ভেষজ গুণ আলোচনা করো। ভেষজ গুণ মানে কি, ঔষধি গুণ। আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, এটাও মানে আমলকির ভেষজ গুণাগুণ আলোচনা করো। এটার মধ্যে যেমন এই পয়েন্টটা বলতে হবে, এছাড়াও শর্ট কোশ্চেন এসে থাকে আমলকির মধ্যে কোন ভিটামিন থাকে, ভিটামিন সি থাকে, যা কি দাঁতের মাড়িকে শক্ত করতে ব্যবহার করা হয়। এছাড়াও শুকনো আমলকি পেটের গোলমাল সারায়, এছাড়াও বমি ভাব দূর করতে সাহায্য করে কে, এই আমলকি। তারপরের কোশ্চেন, ত্রিফলা কি। ত্রিফলা হলো 3টা ফল, ত্রিফলার মধ্যে 3টা ফল মানে মিশ্রণ থাকে, একটা 3টা ফলের মিশ্রণ। কী কী ফল মিশ্রণ থাকে না, আমলকি থাকে, হর্তকি থাকে এবং বহেড়া থাকে। এই 3টা ফলের সংমিশ্রণকে বলা হয় ত্রিফলা। এই ত্রিফলার গুরুত্ব কী না, ত্রিফলার গুরুত্ব হবে রক্ত পরিষ্কার রাখে এবং ত্রিফলাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। পরের যে ভেষজ উদ্ভিদরা রয়েছে নয়নতারা। এই নয়নতারার গাছের মূলে কোন উপকার পাওয়া যায়, নয়নতারা গাছের মূলে পাওয়া যায় রৌবেসিন নামক উপকার। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের কোশ্চেনটা কি রয়েছে, নয়নতারার ভেষজ গুণ আলোচনা করো। নয়নতারা গাছের পাতা বহুমূত্র রোগ সারাতে ব্যবহার করা হয়। এছাড়া মস্তিষ্কে রক্ত সঞ্চালনে কোনো রকম বাধা হলে তা দূর করে এই নয়নতারা। পরের কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষা এসে থাকে। নয়নতারার মধ্যে উপস্থিত ভিন ক্রিস্টিন এবং ভিন ব্লাস্টিন কি, ওয়ান সেকেন্ড রিপিট, ভিন ব্লাস্টিন এবং ভিন ক্রিস্টিন উপকার থাকে, যা হচ্ছে ব্লাড ক্যান্সার এবং টিউমার কমাতে সাহায্য করে। পরের কোশ্চেনটা কি না, ঘৃতকুমারীর ভেষজ গুণ আলোচনা করো। ঘৃতকুমারী কি করে, ত্বককে আমাদের আর্দ্র রাখে। এছাড়া ঘৃতকুমারী নির্যাত মানে রসে অ্যান্টিপাইরেটিক উপাদান থাকায় যা জ্বর কমাতে সাহায্য করে। জেনারেল নলেজের জন্য বলতেই পাইরেটিক এই কথাটা তখন ইউজ হয় তাপমাত্রা বুঝালে। পাইরেটিক্স মানেই হচ্ছে তাপমাত্রার সঙ্গে জড়িত। তাই জ্বর হলে কি তাপমাত্রা বাড়ে, আর অ্যান্টি মানে কি তাপমাত্রার বিপরীত অর্থাৎ তাপমাত্রা কমাবে। এটা হচ্ছে ঘৃতকুমারীর ভেষজ গুণ। তাছাড়া মানসিক চাপ, উদ্বেগ এইগুলো কমাতে ঘৃতকুমারীর রস ব্যবহার করা হয়। এই কোশ্চেনটা লিখিয়ে দিয়েছি, বেলে মিউসিলেজ এবং পেকটিন থাকে যা কোষ্ঠকাঠিন্যের অবদ্ধ ঔষধ। তাছাড়াও আমলকিতে কোন ভিটামিন বেশি থাকে, ভিটামিন সি পড়িয়ে দিয়েছি। আর এই কোশ্চেনটা তো অলরেডি আমি করে দিয়েছি বাঁশের বিজ্ঞানসম্মত নাম পড়ানোর সময়। বাম্বুসা অরুন্ডিনাসিয়া নামক বাঁশের পর্বের মধ্যে সিলিকন ডাইঅক্সাইড ও সিলিসিক অ্যাসিড সমৃদ্ধ তবাসির নামক ঔষধ, যা হাঁপানি, সর্দি কাশি সংক্রামক ব্যাধির চিকিৎসায় ব্যবহার করা হয়। যদি বলে তবাসির নামক ঔষধ কোথা থেকে পাওয়া যায়, বাম্বুসা অরুন্ডিনাসিয়া নামক বাঁশ গাছের পর্বমূর্ধ থেকে। আর তবাসি ঔষধটা কী কী সারাতে ব্যবহৃত হয় না, হাঁপানি, সর্দি কাশি এই সকল। পরের কোশ্চেনটা কি রয়েছে, কচুরিপানার জঙ্গলে ড্যাশ মশা বংশবৃদ্ধি হয়। মশা 3 প্রকার, একটা হচ্ছে কিউলেক্স মশা, অ্যানোফিলিস মশা, আর একটা হচ্ছে এডিস মশা। এই এডিস মশার জন্য ডেঙ্গু রোগ হয়। এই এডিস মশায় কি হয় না, কচুরিপানার জঙ্গলে বংশবৃদ্ধি করে থাকে।
পরের কোশ্চেনটা, কোন মশলা হলো অপ্রস্ফুটিত পুষ্পমুকুল? এটা অলরেডি করে দিয়েছি, রাইট অ্যান্সার হবে লবঙ্গ। আজকের ক্লাসটা ছিল এতটাই, সকলকে ধন্যবাদ।